মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন হঠাৎ করে অটো ক্যান্সেল হওয়াকে কেন্দ্র করে আরব আমিরাতের অধিকাংশ প্রবাসী এখন আতঙ্কিত। আমি এখন আপনাদের সামনে একজন মহিলা সিআইপি যিনি কঠোর পরিশ্রম করে আরব আমিরাতে নিজের সফলতা নিজে প্রমাণ করেছেন, এমন একজন সিআইপি আমার কাছে খুব করুণভাবে আকুতি করেছেন, মিনতি করেছেন এবং অনুরোধ করেছেন। তিনি বলেছেন আমাদের C+ টিভিতে যেন আমরা এই বিষয়টি তুলে ধরি। আজকে এই মহিলার বক্তব্য, লক্ষ লক্ষ প্রবাসীর বক্তব্য প্রায় একই মনে হওয়ার কারণে আমি এটা তুলে ধরলাম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন তাদের আহাজারির কথা? এই আহাজারি আমি আপনার সামনে তুলে ধরলাম। আমি জানি না আপনি শুনবেন কিনা, বাট গত কয়েকদিনের ধারাবাহিক ভাবে আমরা যে নিউজগুলো করেছি, এই নিউজগুলোর ধারাবাহিকতায় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। অধিকাংশ প্রবাসী আপনার কাছে একটা ত্বরিত সিদ্ধান্ত চায়, ত্বরিত পদক্ষেপ চাই। শুনুন ওনার কথা। বিভিন্ন উরকে আমি মেসেজ করেছি, আর্জেন্ট কথা আছে, আমার ফোনটা একটু ধরেন। উনি আমার মেসেজ ঠিকই দেখেছে, কিন্তু আমার জবাবও দেয় নাই। ইভেন আমি ফোন করেছি, ধরেও নাই। দেন আমি রাষ্ট্রদূতকে মেসেজ করেছি, রাষ্ট্রদূতের সাথে আমি কথা বলতে পারিনি, মেসেজের জবাবও পাইনি। আমি প্রধানমন্ত্রীর কাছে বলতেছি যে আমরা কার কাছে যাব আপনি বলেন। আমরা অনেক নিরুপায়, এখন এত বেশি নিরুপায়, এত বেশি অসহায় হয়ে গেছি যে সত্যি কথা ভাষা নাই, এখন শুধু কান্নাই আসতেছে। আসসালামু আলাইকুম, প্রবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হচ্ছে শেফালী আক্তার আখি, আমার বাড়ি হলো বরিশাল। আমি 24 বছর দুবাইতে আছি, একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং সিআইপি। আর আমাদের রেস্টুরেন্ট আছে। এতদিন যাবত যে সমস্যা ছিল তাতেও আমরা খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ কাজ করতেছিলাম। তো আমাদের দুবাইয়ের যে সমস্যাটা তো জানেন, যে ভিসা বন্ধ, ভিজিট ভিসা বন্ধ, ফ্যামিলি বন্ধ। এখন যে সমস্যাটা হচ্ছে যে ভিসা আছে, দেশে যাওয়ার পরে এবং রিনিউ, এই সমস্যাটা আমি প্রধানমন্ত্রীর কাছে বলতেছি যে আমি তো অনেক ট্রাই করি, বিগত থেকে সবসময় আমি বলে আসতেছি, আমি সবসময় লেবারদের নিয়ে কথা বলি যে আমাদের যে সমস্যাগুলা, কারণ আমরা মিডল ইস্ট থেকে যে রেমিটেন্স যায়, রেমিটেন্স আপনাদের বাংলাদেশে যায়, অন্য দেশ থেকে কিন্তু যায় না। আপনার ইউরোপ কান্ট্রি চিন্তা করেন, এরা সবসময় কিন্তু নিজেটা চিন্তা করে, কিন্তু আমাদের মিডল ইস্ট থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে যায়। এটা সবার অবগত আছে আমার কাছে মনে হয়। প্রধানমন্ত্রী যেহেতু প্রবাসে ছিলেন, এই জন্য প্রধানমন্ত্রী ভালো বুঝতে পারবে বিধায় আমি প্রধানমন্ত্রীকে বলতেছি যে আমি গত 1.5 মাস আগে বাংলাদেশে গেছিলাম। তো আমি গিয়ে প্রবাসী মন্ত্রীর সাথে দেখা করেছি, অর্থমন্ত্রীর সাথে দেখা করেছি এবং আমাদের বিপিন নুরের সাথে দেখা করেছিলাম। তখন আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম আমাদের দুবাইয়ের সমস্যার ব্যাপারে, যে আপনারা আসেন, কথা বলেন, দেখবেন এই সমস্যার সমাধান হবে। কারণ কি, আমি যখন কারো কাছে 2 বার 3 বার রিকোয়েস্ট করব, তখন অবশ্যই তার মনটা গলে যাবে বা সে কথাটা শুনবে, এটাই কিন্তু নিয়ম। আমি অনেকবার বলেছি এবং আমি এই জায়গা থেকে চেষ্টা করি কথা বলার জন্য। প্রবাসী মন্ত্রীর সাথে আমার কয়েকবার আরো কথা হয়েছে। উনি বলেছে আমরা কথা বলতেছি, দেখতেছি। এবং আমাদের এই জায়গায় রাষ্ট্রদূত সাহেব যে আছেন, আমার কথা যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আপনারা আছেন, আপনারা যদি আসেন এবং আপনারা যদি যান, কথা বলেন, অবশ্যই কিছু একটা হবে। আজকে যে সমস্যাটা এখন আমাদের হয়েছে, এই সমস্যাটা কিভাবে সমাধান করবো একটু বলবেন? কালকের আমি কনসুল জেনারেলকে ফোন করেছি এই সমস্যার জন্য, আমার হয়েছে বিদায় তাই। দেন আমি রাষ্ট্রদূতকে মেসেজ করেছি, রাষ্ট্রদূতের সাথে আমি কথা বলতে পারিনি, মেসেজের জবাবও পাইনি। তার পিএস এর সাথে আমার কথা হয়েছে। আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম যে এই সমস্যাটা কিভাবে সমাধান করবো, যে ক্যান্সেল হয়ে গেছে। একটা লোক যখন ক্যান্সেল হয়ে যায়, আপনি একবার চিন্তা করে দেখেন, তার যদি 10টা লোক থাকে পিছনে, তার যদি বাড়িতে 6 জন লোক থাকে, ওই লোকগুলো কোথায় যাবে বলেন? প্রধানমন্ত্রী, আপনি আমাকে বলেন যে এই লোকগুলো কোথায় যাবে? আর আমরা বিনতি কার কাছে আর করবো বলেন? যখন দেখি কারো কাছে হচ্ছে না, তখন তো আপনার কাছে আমরা পাঠানোর চেষ্টা করি। তো কারো মাধ্যমে না কারো মাধ্যমে আপনার কাছে যাবে, এটাই আমরা আমরা আশা করি যারা প্রবাসে থাকি। আজকের আমি পরে কালকের আমি কনসুল জেনারেলের সাথে কথা বলেছিলাম। তো কনসুল জেনারেল সাহেব আমার ফোন ধরেছিলেন, তো আমাকে বললেন যে এই ব্যাপারে আমরাও কথা বলেছি। তো আপনি দেখেন মেসেজ করে স্যারের সাথে কথা বলতে পারেন কিনা। তারপরে আমি বিভিন্ন উরকে আমি মেসেজ করেছি, আর্জেন্ট কথা আছে, আমার ফোনটা একটু ধরেন। উনি আমার মেসেজ ঠিকই দেখেছে, কিন্তু আমার জবাবও দেয় নাই। ইভেন আমি ফোন করেছি, ধরেও নাই। তাহলে আমরা কার কাছে যাব আপনি বলেন? আমরা তো চেষ্টা করতেছি নিচ থেকেই উপরের দিকে যাওয়ার জন্য। এই জন্য আমি আপনার কাছে আমার রিকোয়েস্ট, আমাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করবো বলেন? একটা লোক যখন দেশে যায়, দেশ থেকে আসার সময় সে কত ইচ্ছা করে আসতেছে, আশা করে আসতেছে যে একটা লোকে প্ল্যান করে তার আরো 5 বছর আমি বিদেশ করব, 2 বছর আরো বিদেশ করব, তারপরে সে দেশে চলে যাবে, কিছু একটা করবে। এটাই তো নিয়ম, তাই না? এখন এই লোকটা যখন এয়ারপোর্ট থেকে ফিরে যাবে, তখন আপনি বলেন এই লোকটা কিভাবে বাঁচবে? তার ফ্যামিলি, সে তো প্ল্যান করেনি এখনো যে আমার কাছে টাকা আছে, আমি এটা খাবো। সেটা যে কিন্তু প্ল্যান করেনি। তার প্ল্যান হইলে আরো 5 বছর আমি ব্যবসা, 5 বছর আমি আরো বিদেশ করব, তারপরে এসে আমি কিছু একটা করব। তাহলে এই হঠাৎ করে যে হওয়াটা, এয়ারপোর্টে এসে চলে যাওয়াটা, আপনি একবার দেখেন তার উপর কতটা প্রভাব পড়ে এবং তার ফ্যামিলির উপরে। এই জন্যই তো এত স্ট্রোক করে মারা যাচ্ছে অল্প বয়সে। এত কেন মারা যাচ্ছে আপনি বলেন? দেশের সবকিছু হারাই এসে প্রবাসে আসে, আসার পরে যে এই অবস্থা হয়। আমার অনুরোধ আপনার কাছে,
প্রত্যেকটা প্রবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমার অনুরোধ যে এই ব্যাপারটা আপনি দেখবেন। আমি এই জন্য সরাসরি আপনাকে আমি দিচ্ছি, আপনি কোনোভাবে না কোনোভাবে আমি জানি আপনি দেখতে পারবেন। দেখলে আমার এই রিকোয়েস্টটা আপনি দেখেন, আমাদের এই সমস্যাটা আপনি দেখেন, কিভাবে করবেন আপনারা করেন প্লিজ। কারণ আমি অনেকজনের সাথে, আমি যেভাবে বলেছি আপনাকে, আমি অনেকজনের সাথে চেষ্টা করেছি, ইভেন আপনার কাছে আমি ইমেলও করেছি। আমি অনেকজনের কাছে চেষ্টা করেছি এগুলো বলার জন্য, করার জন্য, কিন্তু আমি পাচ্ছি না। আমি এখন পর্যন্ত সকাল থেকে আমি আর মেসেজ দেইনি, আমার রাষ্ট্রদূত একটা মেসেজের জবাবও এখনো দেয়নি। ইভেন আমি গত মাসে আমি আবুধাবি গেছি, তখন আমি তার সাথে দেখা করার চেষ্টা করেছিলাম, সে বাইরে ছিল। তো আমাদের সমস্যা আমি কার কাছে বলবো আপনি বলেন? শুধু আমাদের দুবাইয়ের কিন্তু সমস্যা না, মানে বাংলাদেশের সমস্যা না, অন্য দেশের সমস্যাও কিন্তু হচ্ছে এই জায়গায়। তাদেরও বিষয় নাই, কিন্তু তারা তো ঠিকই কভার করতেছে। তো আজকে যদি এই জায়গায় গিয়ে কথা বলেন আপনারা যে ঠিক আছে আমাদের ভিজিট ভিসা বন্ধ, ফ্যামিলি ভিসা বন্ধ, আমাদের সবকিছু বন্ধ, অ্যাটলিস্ট আমাদের যে লোকগুলো আছে রিনু, কোনো জায়গায় ট্রান্সফার, ভালো লোক পাচ্ছি না, ট্রান্সফার, রিনু বা দেশ থেকে আসার এই সমস্যা যদি না হয়, অ্যাটলিস্ট তো কমসে কম মানুষ কাজ করতে পারবে বলেন। কারণ আজকে একজনের কাছে 10 জন লোক আছে ধরেন, কারো কাছে 500 লোক আছে, 1000 লোক আছে, 200 লোক আছে, তাদের কাছ থেকে যদি 10 জন লোক থেকে যদি 5 জন লোক না আসতে পারে, আপনি দেখেন, চিন্তা করে দেখেন ওই লোকটা কিভাবে ব্যবসা করবে বলেন। আমরা অন্য দেশের যে লোক নিব, সেই অন্য দেশের লোক নিলে তাহলে আমাদের বাংলাদেশে তো এভিডেন্স হচ্ছে না। আমি সত্যি নিরুপায় পেয়ে আমি আপনার কাছে আবেদন করতেছি, আপনি প্রধানমন্ত্রী প্লিজ এই ব্যাপারটা একটু দেখেন। আমাদের দুবাইতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, কিভাবে আমরা ব্যবসা করব, কিভাবে তাহলে আমরা চলবো। আপনাদের কাছে আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ, বিনতি আপনাদের কাছে, আমাদের এই ব্যাপারটা একটু দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।